তো দেখো কালকে চলে গেছিলাম কোথায়, তো কালকে চলে গেছিলাম কিন্তু লোকনাথ বাবার পুজো ওখানে, মানে এখানে লোকনাথ বাবার মন্দিরে, আমাদের বনগাঁ বারোপল্লী লোকনাথ বাবার মন্দিরে কিন্তু 12 দিন অনুষ্ঠান হয় ওখানে। তো জন্মাষ্টমীর দিন থেকে কিন্তু শুরু হয়েছে, আর দেখো চারিদিকে রাস্তায় কিন্তু পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তো দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এলাম মন্দির, আর এখানে কিন্তু 12 দিন অনেক অনুষ্ঠান হয়, পাঠ হয়, কীর্তন হয়, নাচ হয়। তো আমরা যাই হোক ফাইনালি কালকে চলে গেছিলাম। আর মনে হয় 5-6 দিন অনুষ্ঠান আছে, যেহেতু জন্মাষ্টমীর দিন থেকে শুরু হয়েছে। অনেক বড় করে লোকনাথ বাবার পুজোর দিন পুজো হয়, গঙ্গায় যায় সবাই স্নান করতে। তো যাই হোক সেদিনকে আমরা আসতে পারিনি, তো আমরা ফাইনালি চলে গেছিলাম কালকে। তো দেখো এখানে কিন্তু মন্দিরে ঢুকছি, প্রথমে আগে মন্দিরে ঢুকবো। তো দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর, আর ওখানে গিয়ে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যায় বাবার কাছে গিয়ে। তো প্রথমে বাবার কাছে গিয়ে কিন্তু প্রণাম করে নিলাম। আর ওখানে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই ওখানে প্রসাদ দিচ্ছিলো, আর মাথায় কিন্তু সাদা চন্দন বা যাই হোক তিলক পরিয়ে দিচ্ছিলো কিন্তু। তো আমরাও পরে নিয়েছিলাম। তো এখানে দেখো লোকনাথ বাবার সামনে কিন্তু এই পাশে ভোলানাথও ছিল, আর এই পাশে এখানে ভোলানাথটা খুবই সুন্দর, দেখো যে মূর্তিটা করা আছে। তো তারপরে আস্তে আস্তে দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে কিন্তু চলে যাবো যেখানে ওখানে, এই যে এখানে কত লোক দেখতে পাচ্ছ। তারপরে আমরা চলে গিয়েছিলাম মেলার ভিতরে। মেলায় এসছি, মেলা না ঘুরলে তো হবে না। তো চলো মেলার ভিতরে ঢুকি। তো যা হয় মেলায় আসলে ঘরের টুকিটাকে জিনিসপত্র সব কিছুই নিতে তো সব কিছুই ইচ্ছা করে, কিন্তু সব কিছু কিনলে তো আর হবে না। তো দেখো প্রথমে এখানে ক্লিপ, কানের, তারপরে ঘরের যাবতীয় জিনিসপত্র অনেক কিছুই বিক্রি হচ্ছিলো। বৃষ্টিও কিন্তু আমরা যখন গেছিলাম বৃষ্টিটা তখন হচ্ছিল না, কিন্তু বাড়ি আসার সময় খুব বৃষ্টি হচ্ছিলো। তো দেখো এখানে কত রকম জিনিস, কত রকম ক্লিপ, বাচ্চাদের পুতুল। তারপরে চলে আসলাম কিন্তু আমরা এই দোকানটাতে, এই যে ঘরের সমস্ত জিনিস। এখানে কিন্তু এই যে ছোটো ছোটো যে 3টে প্লেট আমি নিয়ে নিয়েছিলাম, আর বড় 2টো প্লেট আমার বান্ধবীকে গিফট করেছিলাম, কারণ ওর কালকে বার্থডে ছিল। তো ভাবলাম চলো ওকে ঘরের জিনিসই কিছু গিফট করা যায়, তো ওকে গিফট করেছিলাম। আর এখানে ও হয়তো কিছু কিনছিল। তারপরে চলো এখানে ক্লিপগুলো তো খুবই পছন্দ হয়েছিল, কিন্তু ক্লিপটা আর নেওয়া হয়নি, কারণ দেখে তারপরে চলে এসেছিলাম এই যে এই দোকানটাতে। এখানে সমস্ত কোটো কাটা সমস্ত রকম জিনিস বিক্রি হচ্ছিলো। আর আসলে আমি মশলাদানের কোটো না নিচ্ছিলাম, কারণ আছে তবু নিরামিষে যেদিনকে আমরা নিরামিষ খাই, ওই জন্য ভাবলাম সব আলাদা কোটো করব। ওই জন্য দেখো এটা নিয়ে নিয়েছিলাম। প্রথমে যেটা নিয়েছিলাম একদম কোটোটা ভালো ছিল না, তারপরে কিন্তু এটা নিয়ে নিয়েছিলাম। তো দেখো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো কত জিনিস আমরা কেনাকাটি করেছি, কেনাকাটি করে কিন্তু এখানে দেখলাম মানে ইয়েটা শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু কীর্তনটা শেষ হয়ে গেছে, এবার ওখানে খিচুড়ি দিচ্ছে প্রসাদ। আর প্রসাদ নিতে তোমাদের তো বলতে পারবো না, মানে খুব কাড়াকাড়ি করে আমরা প্রসাদটা পেয়েছিলাম। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আসার পথে রাস্তা দিয়ে কিন্তু এখানে রোল কিনেছিল বান্ধবী, তো সেটা রাস্তায় আর খাইনি, বাড়ি এসে যাই হোক সবাই মিলে ওই রোলটাকে কেটে কেটে ভাগযোগ করে সবাই মিলে খেয়েছিলাম। দেখো সবাই মিলে কি করছি। আর এখানে ওকে বললাম তুই ভালো করে ফটো তোল, কিন্তু ফটো তো তোলেনি, দেখি ভিডিও করেছে। তো দেখো আমরা সবাই মিলে এক জায়গায় বসে কিন্তু রোল খেতে বসে পড়েছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই।